পরিচয় জানাচ্ছি নওগাঁ জেলার ধানের রাজ্য আমের রাজ্য খ্যাত সাপার থানা 0 পয়েন্ট থেকে। তো বন্ধুরা, এই সাপারে রয়েছে আপনার মাটির রিসোর্ট। তো মাটির আবাসিক যে এত সুন্দর হয় যে সচকে না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যাবো মাটির রিসোর্ট দেখবো। তো দেখাবো আপনাদের আজকে আমি। তো চলুন বন্ধুরা, দেখে আসি মাটির রিসোর্ট। তো বন্ধুরা, সাপাহার 0 পয়েন্ট থেকে আমি এগিয়ে যাচ্ছি মাটির রিসোর্ট দেখার জন্য। তো আমি যে মোড়টা পার করছি সেটা বলা হয় দিল্লার মোড় বা মন্ডল মোড়। সেই মন্ডল মোড় পেরিয়ে যাচ্ছে আমি বন্ধুরা মাটির রিসোর্টে। তো বন্ধুরা, অবশেষে আমি চলে আসলাম সেই বহুল প্রতীক্ষিত আপনার মাটির রিসোর্ট দেখাতে। তো আলোয়া মাটির রিসোর্ট, তার সামনের চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর যে রাস্তা, নকশা কারুকাজ করা রাস্তা, এবং সেই সঙ্গে দেখছেন সামনে যে আপনার সুন্দর ফুলের গাছের সমাহার বন্ধুরা, সুন্দর ফুলের গাছের সমাহার বন্ধুরা। যে দেখছেন আপনার অফিসের সম্মুখে একটা প্রাকৃতিক পরিবেশ, যে নওগাঁ জেলা সাপার থানার যে সত্যি মানে একটা এত সুন্দর অপরূপ দৃশ্য যে সচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা। সেই দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি আজকে আপনার আলোয়া মাটির রিসোর্টে বন্ধুরা। তো দেখবো, সামনে যাবো, আপনাদের দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকুন আপনারা। তো বন্ধুরা, দেখুন তার সৌন্দর্য, কত সুন্দর যে সিনারি এখানকার। তো সত্যি যেহেতু সাপাহার আমের রাজ্য, ধানের রাজ্য, সেই চিন্তাধারা করেই তারা এখানে যে মাটির যে অনেক দোতলা বাড়ি আছে, সেই মাটির দোতলা বাড়ি থেকে অনুকরণ করে এখানে মাটির রিসোর্ট বানানো হয়েছে বন্ধুরা। সেটা যাবো, তার আগে যে আপনার বাগানের সৌন্দর্য আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছে আমি কত সুন্দর বন্ধুরা মনোরম পরিবেশ। এটা হচ্ছে আপনার আলোয়া অফিসের সামনের দৃশ্য বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবুজের সমাহার বন্ধুরা। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। যে আপনারা দেখছেন গ্রিলে, তো গ্রিলে যে আপনার টাঙানো আছে ফুলের গাছ। তো আসলে এই ফুলের নাম কি আমি সেটাও জানি না সঠিক। তো আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কি ফুল এটা আপনার। তো আমি চিনতে পারছি না এই ফুলটা। তো এখানে কাউকে পাইলাম না, পাইলে হয়তো বা জানতাম যে আসলে এই ফুলের নাম কি। তো এখানে যে এক বড় ভাইকে পালাম, তেল দেখার এখানকে দেখাশোনার দায়িত্বে আছে। জানেন না, তো বড় ভাই ফুলের নামটা বলতে পারছে না। তো যাই হোক, আপনারা কেউ যদি জানেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গ্রিলের শোভা পাচ্ছে সুন্দর, আপনার যে ঝুলন্ত ভাবে সব ফুলের গাছগুলো এখানে আপনার যে টাঙানো আছে সুসজ্জিত করার জন্য বন্ধুরা। এই যে আলোয়া মাটির রিসোর্টে আপনার দেখাবো, তার আগে যে দেখাচ্ছি তার বাহ্যিক সৌন্দর্য বন্ধুরা। দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা, অপরূপ দৃশ্য বন্ধুরা, না দেখলে পুরোটাই নেই। তো বন্ধুরা, দেখছেন যে আলোয়া অফিসের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই ইকুরিয়াম বন্ধুরা। দেখতে পাচ্ছেন বিদেশি ফিশ মাছগুলো এই ইকুরিয়ামের মধ্যে আপনারা যে সুন্দরভাবে ঘোরাফেরা করছে বন্ধুরা। আর সৌন্দর্য ধারণ করার জন্য আমি চলে আসছি আজকে আলোয়া মাটির রিসোর্টে বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে আপনার ইকুরিয়ামের ভিতর। তো বন্ধুরা, আমি এগিয়ে যাচ্ছি এখন মাটির রিসোর্টে। তার রাস্তা দেখতে পাচ্ছেন সৌন্দর্য বন্ধুরা। চলুন এগিয়ে যাই মাটির রিসোর্টে। কি সুন্দর ভিউ, যে না দেখলে পুরোটাই মিস বন্ধুরা। এত সুন্দর সিনারি বা এত সুন্দর জায়গা আমাদের সাপাহারে আছে, এটা কল্পনার অতীত। তো আসলেই সাপাহার আর সাপার নেই, সাপাহার এখন সেই। তো বন্ধুরা, একসময় জনপ্রিয় আমাদের অঞ্চলের সাপাহারের বা নওগাঁ অঞ্চলের গরুর গাড়ি খুব জাঁকজমক ছিল বন্ধুরা। এই গরুর গাড়িতে করে আপনার ধান আনা হতো বা হাটে, এবং যে বিয়ে শাদী অনুষ্ঠান আদি যা কিছু ছিল এই গরুর গাড়ির উপর নির্ভরশীল ছিল বন্ধুরা। তখন তো যান্ত্রিক কোনো বাহন ছিল না। তো সেই গরুর গাড়ি এখানে সংরক্ষণ করা আছে বন্ধুরা এই আলোয়া রিসোর্টে বন্ধুরা। দেখতে পাচ্ছেন তার চিত্র বন্ধুরা, গরুর গাড়ির চিত্র বন্ধুরা। এই যে আমি ক্যামেরা ধারণ করছি বন্ধুরা, সবুজের মাঝে যে এত সুন্দর জায়গা, যে এই জায়গাগুলো আপনার হারিয়ে যাওয়া ঐতিহ্য জিনিসগুলো আপনার সংরক্ষণ রাখছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন সার্বিক চিত্র বন্ধুরা। তো বন্ধুরা, সেই বাংলার ঐতিহ্যবাহী নাঙ্গল, জোয়ান, ঢেকি এখানে সংরক্ষণ করা আছে। যে নিচে এইটা আছে জাত বলা হয় সবকিছু। তো বন্ধুরা, যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুকুর, সেই বাংলার ঐতিহ্যবাহী যে আপনার পুকুরে আগে গোসল করা হয়তো, এবং শান বাঁধানো যে আপনার ঘাট ছিল, সেই এখানে শান বাঁধানো ঘাটগুলো আছে বন্ধুরা। তার সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা দেখছেন যে আম গাছে লতা পাতার মতো জড়িয়ে আছে, এটা আপনার পরগাছা বলা হয়। তো পরগাছা দেখেন যে বন্ধুরা, গাছের যে সুন্দর
অফিসের যে রান্নার রুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে পায়রা উপবিষ্ট। এই আলিয়া রিসোর্টেরই পায়রা দেখুন কত সুন্দর, তারা নিবিড়ভাবে বসে আছে মাটিতে। তারা যে আপনারা যে খাদ্য সংগ্রহ করছে বন্ধুরা, দেখুন এই যে পায়রাগুলো। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসছি সেই বহুল প্রতীক্ষিত মাটির রিসোর্টে বন্ধুরা। তো আমি বাড়ি থেকে আপনারা যে ভিউ নিচ্ছি মাটির রিসোর্টের, তো ভিতরে যাবো, আপনাদের দেখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন মাটির রিসোর্টে যে এটা দোতলা দ্বিতল বলা হয়, ডুপ্লেক্স মাটির আবাসিক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো দেখি সামনে যাই, ভিতরে যাব, দেখবো আপনাদেরকে, দেখাবো বন্ধুরা আপনাদেরকে। বন্ধুরা সেই বহুল প্রতীক্ষিত মাটির রিসোর্ট আমি যাব। তো আমার এই যে সামনে এখানকার যে তিয়াত্তর বড় ভাই, তো ওনাকে পাইলাম, অনেক রিকোয়েস্টের পরে উনি আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। তো আমি যাবো, বন্ধুরা সঙ্গে থাকবো। অবশেষে বন্ধুরা আমি চলে আসছি সেই বহুল প্রতীক্ষিত মাটির রিসোর্টে বন্ধুরা। তো আমি চলে আসছি মাটির রিসোর্টে, এক পা দুপা করে আমি এগোচ্ছি। আর ভিতরের পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এপাশে সুন্দর ডাইনিং টেবিল আছে। আপনার এখানে আপনারা বসবেন, তাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে। বাংলার ঐতিহ্যবাহী যে কোনো খাবারগুলো আপনারা পাবেন। দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন, কত সুন্দর কারুকার্যময় এই মাটির রিসোর্ট বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে বসার একটা সুন্দর জায়গা করা আছে মাটির। তো মাটির জায়গা বারান্দা বা যাই বলবেন আপনি বলবেন যে মাটির সেই উপরে সুন্দর করে যে আপনার নলের পাটি বিছানো আছে। এবং পাশে যে দেখতে পাচ্ছেন বাংলার হারিয়ে যাওয়া সেই যন্ত্রাংশগুলো, যে বাঁশি আছে, যে আপনার ফুলদানি আছে, হারিকেন আছে, জগ আছে, হ্যাঁ সঙ্গে জগ আছে আপনার। তারপরে যে এটা ঢেড়া বলা হয়, একসময় বিখ্যাত ছিল এই ঢেড়া, সাপাহারের ঢেড়া। এই ঢেড়া দিয়ে আপনার পাট দিয়ে দড়ি পাকাইতে বন্ধুরা, সেই ঢেড়া এখানে সংরক্ষণ করা আছে বন্ধুরা। সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে বন্ধুরা এই পাশে কাঠের খড়ম জুতা, এই যে কাঠের খড়ম জুতা বন্ধুরা এখানে আপনার সংরক্ষণ করা আছে। কাঠের খড়ম জুতা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন যে সামনে যে বাল্বগুলো জ্বলছে, সেই গ্রামীণ পদ্ধতিতে আপনারা যে সুন্দর করে আপনার এখানে সাজানো আছে মাটির বাল্বগুলো আপনার বন্ধুরা। এত সুন্দর মনোরম পরিবেশ। এই যে পাশে দেখছেন যে মাটির দেওয়াল আপনার সুন্দর করে সাজানো আছে যে আপনারা যে। তো ভাই এগুলো কি নাম বলে, এগুলো যে দেওয়ালে লাগানো আছে ডালা বলে না, ডালা। তো ধন্যবাদ। তো বন্ধুরা যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচতলা থেকে আপনার দোতলায় যাব। তো দোতলা যাওয়ার পথেই যে সিঁড়ি বলা হয়, সে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা, সেই মেহগুনি কাঠের সিঁড়ি বন্ধুরা। সুন্দর যে কালো, এটা কোনো প্রলেপ নাই, রং নাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর যে আপনার কাঠের সিঁড়ির কালার বা সৌন্দর্য বন্ধুরা। এই সেই সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমি বন্ধুরা যে আপনার উপরে যাব, উপরে গিয়ে দেখাবো তার সৌন্দর্য বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে এই দোতলা, এটা আমরা বলা হয় সামনের যে বেলকুনি। বেলকুনিতে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর আপনার যে এখানে চেয়ার ফেলানো আছে মাটির রিসোর্টে, কাঠের চেয়ার বন্ধুরা। এই যে কাঠের চেয়ার এবং যে মেঝে টাইলস করা আছে, সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টি টেবিল সামনে, যে পাশে আপনার যে সোফা সেটের মতো কাঠের যে আপনার দেওয়া আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে হাড়ি ভাঙা, রূপালী, বাড়িফোর, বিভিন্ন জাতের আমের গাছ আছে বন্ধুরা। এই আলোয়া রিসোর্টে বড় বড় গাছ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা। এই যে মাটির রিসোর্ট এত সুন্দর হয় এই প্রথম নওগাঁ জেলা সাপাহার থানার তার অবস্থান বন্ধুরা। এই যে দেওয়ালটা দেখছেন কমপ্লিটলি মাটির, এইটা আপনার এই যে মাটির দেওয়াল বন্ধুরা। আপনি আসবেন, এখান থেকে আপনি বারান্দায় বসবেন, গভীর রাতে চাঁদের আলো দেখবেন, উপভোগ করবেন নীল আকাশ,
সুন্দর আপনার একটা যে বসার মতো বেঞ্চ আছে পাশে। আর যেহেতু আমের রাজ্য খ্যাত নওগাঁ জেলার সাপাহার থানা, তো আমের গাছে ভরপুর, যতদূর চোখ যাবে আপনার, যতদূরে চোখ যায় আম গাছ আর আম গাছ। আম গাছের কোনো সীমা নাই বন্ধুরা, সীমাহীন আম বাগান দেখতে পাচ্ছেন আপনারা তার সার্বিক চিত্র বন্ধুরা। তো আমি যে গ্রিলে দাঁড়িয়ে আছি, এই বারান্দা থেকে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আম গাছ, এটা ফজলি আম বলা হয়। এটা হাড়িভাঙা আম বন্ধুরা, ফজলি না। ফজলি আছে এ পাশে বন্ধুরা, যে ফজলি নাক ফজলি বলা হয় এটা। এটা আপনারা যে হচ্ছে গিয়ে নাক ফজলি। বন্ধুরা আপনারা যদি এই মাটির রিসোর্টে আসতে চান, তাহলে আপনারা যে নাম্বার দিচ্ছি আমি নাম্বারে যোগাযোগ করবেন 01713374741। এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা আসবেন এই মাটির রিসোর্ট বুক দেওয়ার জন্য বন্ধুরা। তো আপনারা এখানে সবাই সমানভাবে আসবেন, ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা বন্ধুরা মাটির রিসোর্ট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই মাটির রিসোর্টের আপনার কন্টেন্ট। তো পরবর্তীতে আবার কোনো ভালো জায়গা আপনাদের আমি দেখাবো। সেই অবধি ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেল এই ব্লগ মিডিয়া সঙ্গে থাকবেন, আমার পেজ এমডি হারিস আলী বাবুর সঙ্গে থাকবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।